নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। চন্দ্রপুর তৃতীয় খণ্ডে প্রধানমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তোলার কাজ চলছে প্রতিনিয়ত। মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তোড়জোড় চলছে জোরকদমে। শিলচর বাইপাসে কোটি টাকার হেরোইন জব্দ, আটক এক পাচারকারী। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, নারী নিরাপত্তা ও মাদক অশ্লীলতা বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। রমজান মাস উপলক্ষে জিএনআরএফ এর উদ্যোগে 100টি পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ কর্মসূচি হলো পালিত। এবার সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বরাক উপত্যকায়। উপত্যকার অন্যতম শহর শিলচরের উপকণ্ঠে চন্দ্রপুর তৃতীয় খণ্ড এলাকায় বর্তমানে প্রধানমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। এর জন্য এই পাড়াগাঁয়ে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে শাসক দল এবং পুলিশ ও প্রশাসনের তাবড় কর্মকর্তাদের আনাগোনা লেগেই রয়েছে। সোমবার প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সবার জন্য 30 লক্ষ বর্গফুট প্রায় 208 বিঘা জমি নেওয়া হয়েছে। এর মধ্যে তৈরি করা হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গফুটের সুবিশাল টেন্ট, হেলিপ্যাড থেকে ধরে আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থায় থাকবে 40টি জায়ান্টস কিনো। সভা শুরু হবে সকাল 9টায়। এতে 2 লক্ষাধিক লোকের সমাগম হবে বলে তাদের আশা। সভাস্থলের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এর আগে 5 বার বরাক উপত্যকায় এসেছেন, তবে এবারে তার সফরসূচি এক আলাদা বিশেষত্ব রয়েছে। এবার তিনি আসছেন বরাকবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে। সভায় প্রধানমন্ত্রী বরাকপানি 5 গ্রাম হাই স্পিড এক্সপ্রেসওয়ে, শিলচর শহরে ফ্লাইওভার এবং পাথারকান্দির কৃষি বিজ্ঞান কলেজের শিলান্যাস ছাড়াও শিলচর থেকে বদরপুর হয়ে চুরাইবাড়ি পর্যন্ত রেল লাইনে 655 কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিকরণের যে কাজ করা হয়েছে তার উদ্বোধন করবেন। হাই স্পিড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে কৌশিক জানান, এর জন্য ব্যয় হবে 22,864 কোটি টাকা। 5 গ্রাম থেকে বড়বানি পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 166.8 কিলোমিটার। বাকি অংশ মিলিয়ে এই পথের উপর দিয়ে শিলচর থেকে গুয়াহাটি যেতে অতিক্রম করতে হবে সব মিলিয়ে প্রায় 295 কিলোমিটার। এভাবে 4 থেকে 4.5 ঘন্টায় শিলচর থেকে গুয়াহাটি পৌঁছানো সম্ভব হবে। সঙ্গে 655 কোটিতে শিলচরে ফ্লাইওভার এবং 122 কোটিতে পাথারকান্দিতে গড়ে উঠতে যাওয়া কৃষি বিজ্ঞান কলেজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব মিলিয়ে 14 মার্চের সভায় প্রধানমন্ত্রী 24,205 কোটি টাকার কাজের উদ্বোধন শিলান্যাস করবেন। এই হাইস্পিড এক্সপ্রেসের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে এ ধরনের সড়ক আর নেই। প্রধানমন্ত্রী বরাকবাসীকে উপহার দিতে চলেছেন এমন এক সড়ক। এই কাজ শেষ করার জন্য 3 বছরের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কাজ শেষ হয়ে গেলে উপত্যকার জন্য খুলে যাবে অনেক সম্ভাবনার দ্বার। সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও উপস্থিত থাকবেন বলে কৌশিক রায় জানান। টেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে অনুষ্ঠানের সময় বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না। দর্শক শ্রোতারা ছাউনির তলায় স্বচ্ছন্দে বসে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন। নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রত্যেক জনের আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পোর্টাল সবের মাধ্যমে আমি বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই এক ঐতিহাসিক মুহূর্তের আপনারাও সাক্ষী হন। এই উন্নয়নের এক নবদিগন্তের সূচনায় আপনারা সবাই সামিল হন। সকাল 9টায় এই কার্যক্রমের সময় আমরা রেখেছি, কারণ আপনারা জানেন যে 13 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় গুয়াহাটিতে আসবেন। 13 তারিখে ওনার গুয়াহাটির কার্যক্রম আছে। গুয়াহাটিতে উনি কুকরাঝারে প্রথম যাবেন। কুকরাঝারে গিয়ে সেখানে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস উনি করবেন। আর বিকালবেলা 5টায়, এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত, যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে আসাম সরকার চা বাগানে যারা লাইনে বসবাস করেন, যারা চা বাগানের শ্রমিকরা, তাদেরকে ল্যান্ড পাট্টা দেওয়ার যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটার সূচনা সেই দিন জ্যোতি কলা বিষ্ণু কেন্দ্র থেকে এটা প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটা বিতরণ অনুষ্ঠান আরম্ভ হবে। 5,000 চা শ্রমিককে সেদিন এই পাট্টা বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আরম্ভ হবে প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। এবং সে গুয়াহাটিতে রাত্রে বাস করে সকাল সকাল উনি এখানে আসবেন। এই জন্য আমি সবাইকে আমরা 9টার সময় সভাস্থলে আসার জন্য আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারাও এই কার্যক্রমের দিন আসবেন। সবাই কার্যক্রমে আগেও যাতে প্রত্যেক মানুষের কাছে এত বড় কর্মযজ্ঞের যাতে সূচনা যায়, এটারও আপনাদের সবাইকে অনুরোধ রাখছি।
গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় জেলা অসম পুলিশ ও 38 অসম রাইফেলসের যৌথ অভিযানে এক ড্রাগ পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতের নাম শাহাজুদ্দিন। সে ধলাই থানার অন্তর্গত রাজনগর এলাকার বাসিন্দা এবং প্রয়াত মস্কন্দর আলী লস্করের পুত্র। জানা গেছে, ধলাই থেকে শিলচরের দিকে আসা একটি সাদা রঙের মারুতি বলেনো গাড়ি শিলচর বাইপাস এলাকায় রবিবার রাত 9টার সময় আসার সময় তাকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি চালিয়ে 17টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 209 গ্রাম। উদ্ধার হওয়া হেরোইনের কালো বাজারি মূল্য আনুমানিক প্রায় 1,25,00,000 টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পরবর্তীতে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে এনডিপিএস আইনের অধীনে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল। नॉर्थ ईस्ट न्यूज़र बराक बिल इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। पिछले 48 घंटों में कचार पुलिस और असम राइफल ने मिलकर ड्रग्स के विरुद्ध एक अभियान चलाया गया, जिसके 2 थाना क्षेत्र के अंतर्गत एक कलाइन थाना क्षेत्र में और एक सिलचर सदर थाना क्षेत्र में दिनांक 7 तारीख और 8 तारीख में 2 अलग अलग ऑपरेशन एंटी नार्कोटिक ऑपरेशन चलाए गए, जिसमें हमें दोनों जगह में हीरोइन बरामद हुई और उसे जब्त कर लिया गया है। इनकी डिटेल्स कुछ इस प्रकार है। 7 मार्च को जो हमने अभियान चलाया है वो कलाइन क्षेत्र में है, और सिलचर टू कलाइन जो रोड है वहाँ पे हमें एक खबर मिली, तो जिसमें 2 गाड़ियाँ, एक क्रेटा और एक बोलेरो, दोनों वाइट कलर की, इनका नंबर है AS01DR 7027, ये Hyundai क्रेटा गाड़ी, और दूसरी गाड़ी AS29 9335, ये बोलेरो। ये दोनों गाड़ियों को मिला के 5 लोग जा रहे थे, और दोनों गाड़ियों से जब हमने सर्च किया तो उसमें से हमें 48 प्लास्टिक के सोप केसेस मिले, जिसमें से सस्पेक्टेड हीरोइन बरामद हुई, जिसका वज़न 538 ग्राम आया और जिसकी ब्लैक मार्केट में कीमत लगभग 3.5 करोड़ के आसपास है। और असम राइफल और कचार पुलिस दोनों ने मिलकर ये ऑपरेशन चलाया था और 5 आदमियों को हिरासत में ले लिया गया है और एनडीपीएस एक्ट के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी गई है। और जो 8 मार्च को जो अभियान चलाया गया वो सिलचर बाईपास एरिया में हमने सेम असम राइफल और कचार पुलिस दोनों ने मिलकर एक अभियान चलाया एंटी नार्कोटिक्स ऑपरेशन, जिसमें हमें एक गाड़ी AS11U5969, ये गाड़ी ढुलाई के रास्ता से सिलचर की तरफ आ रही थी, और इसमें जब सर्च किया गया तो इसमें 17 सोप केस जो छुपा के रखे गए थे, जो कि हमें बरामद हुए, और जब उसका वेट किया गया तो 209 ग्राम हीरोइन हमें मिली और उसको जब्त कर लिया गया है। इसमें एक आदमी अरेस्ट हुआ है जिसका नाम है शाहाजुद्दीन लश्कर, और ये ढोलाई थाना क्षेत्र के अंतर्गत किसी गांव का रहने वाला है, और इसमें भी हमने एनडीपीएस एक्ट के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी है, और इसकी मार्केट वैल्यू लगभग 1.2 करोड़ है ब्लैक मार्केट में। इन्वेस्टिगेशन अभी जारी है क्योंकि एकदम फ्रेश केस है, दोनों से अभी हमें पूछताछ करनी बाकी है। दोनों लोग को हमने दोनों केस में जितने भी एक्यूज हैं उन लोग को हम रिमांड में लाए हैं और उन लोग को पूछताछ अभी जारी है। धन्यवाद। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচরের মধ্য শহর সাংস্কৃতিক সংগঠনের প্রেক্ষাগৃহে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। অনুষ্ঠানের পর শহরের প্রধান সড়কগুলোতে একটি মিছিল বের করা হয়। এই কর্মসূচির মূল সুর ছিল নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সমাজ থেকে মদ, ড্রাগস ও অশ্লীলতা নির্মূল করা। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডক্টর কস্তুরী হুম চৌধুরী, শুকলপাল দত্ত, ডক্টর সুনিতা চক্রবর্তী এবং AIMS-এর জেলা সম্পাদিকা ও আসাম রাজ্য কমিটির সহসভাপতি দুলালী গাঙ্গুলি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজকের আন্তর্জাতিক নারী দিবস সমস্ত ভারতবর্ষের সাথে আমাদের প্রতি জেলায় জেলায় আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা এই দিনটা পালন করছি। আমাদের পালন করার উদ্দেশ্য এটাই, আজকে সমাজ ব্যবস্থার এই যে নোংরা কচাগলা সমাজ ব্যবস্থা, এটাকে ভেঙে নতুন করে সমাজ ব্যবস্থা গড়ে তোলা। নতুন করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে তার প্রক্রিয়া কী হবে সেটাই ঠিক করা, এবং প্রত্যেক মহিলাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে তার সঠিক প্ল্যান, রণকৌশল এবং রণনীতি সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছি। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি এবং গণ আন্দোলনই আমাদের হাতিয়ার।
সমস্ত সমাজের হাতিয়ার আজকের দিনে গণ আন্দোলন হোক, এই আহ্বান রেখেই আমরা। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। রমজান মাস উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার একটি অন্যতম বিভাগ গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন অর্থাৎ GNRF। এই বিভাগের উদ্যোগে শিলচরের প্রায় 100টি অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার শিলচরের বিভিন্ন এলাকায় কিছু অসহায় পরিবারের হাতে ইতিমধ্যে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। GNRF এর কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মাঝেও রেশন বিতরণ করা হবে। প্রতিটি রেশন প্যাকেটে চাল, ডাল, তেল, সাবান, আলু, পেঁয়াজ ও ময়দা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 1500 টাকা। রমজান মাসে অসহায় মানুষদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে GNRF স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, মানবিক সহায়তা, নেশা বিরোধী সচেতনতা কর্মসূচি এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্মকর্তারা জানান, সমাজে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং সেই আদর্শ নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। GNRF অর্থাৎ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন দাওয়াতে ইসলামীর অন্যতম একটি বিভাগ এবং এই বিভাগের মাধ্যমে প্রত্যেক সময়ে যেগুলো ডিজাস্টার হয়ে থাকে বা অনেক সময় আমাদের সামনে অনেক বিপদ আপদ এসে থাকে বা গরিব দুঃখী যারা রয়েছেন তাদের সাহায্যার্থে এই গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন কাজ করে থাকে। অর্থাৎ মানব কল্যাণের কাজই হচ্ছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের কাজ এবং এই দাওয়াতে ইসলামীর এই বিভাগটি সারা ভারতবর্ষে বর্তমানে রমজান মাসে রমজান রেশন কিট বিতরণ করছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের এই শিলচরে অর্থাৎ বরাক উপত্যকায়ও এই রমজান রেশন কিট বিতরণের কাজ চলছে এবং এই রেশন কিটে আপনারা দেখতে পাচ্ছেন যে চাল, ডাল সহ ন্যূনতম যেগুলো জিনিস একজন মানুষের প্রয়োজন একটি ঘর চালানোর জন্য এইগুলো এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে। যেমন চাল, ডাল, এরপরে রয়েছে সয়াবিন, তেল, মরিচ। তার সঙ্গে আমরা সামনে যে আমাদের সামনে একটি মুবারক দিন ঈদ রয়েছে, তাকে টার্গেট করে আমরা ঈদের কিছু সামগ্রী এই রেশন কিটে অন্তর্ভুক্ত করেছি এবং এই রেশন কিটের একটি প্যাকেটের মূল্য হচ্ছে 1500 টাকা। আমি হিসাব করছি যে এই 1500 টাকায় একজন গরিব দুঃখী মানুষের যে 10 দিন বা 15 দিনের মোটামুটি একটি খরচ আরামসে সহজভাবে সেটি আদায় হয়ে যায় এবং এই গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওই সব মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি যারা সমাজের কাছে মুখ খুলে কোনো কিছু সাহায্য কথা বলতে পারে না। আমরা বেছে বেছে গ্রামের বা শহরাঞ্চলে যেগুলি মানুষ রয়েছে তাদেরকে আমরা টার্গেট করেছি এইগুলো নিয়ে পৌঁছে দেওয়ার জন্য এবং এই গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এর আগে অনেকগুলি কাজ করেছি, যেমন সে নো টু ড্রাগসের ক্যাম্পেইনও আমরা করেছি কিছুদিন পূর্বে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প মোটামুটি 2-3 বার আমরা অলরেডি করে নিয়েছি। তৎসঙ্গে এই ব্লাডের সময় আমরা এই ত্রাণ বিতরণও করেছি। এই গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বরাক উপত্যকার বিশেষ করে গরিব দুঃখী যারা রয়েছেন তাদেরকে এই গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং এবারকার এই প্যাকেজ এটি লক্ষাধিক টাকারও অর্ধেক রয়েছে। এই রিলিফ যেটা রেশন কিট আমরা বিতরণ করছি সেই বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর চা বাগান এলাকায় লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে চা বাগানের 10 জন মহিলা শ্রমিককে উত্তরীয়, মিষ্টি এবং একটি করে শাড়ি প্রদান করে সম্বর্ধনা জানানো হয় তাদের পক্ষ থেকে। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এই অনুষ্ঠানে যে সকল মহিলাদের সম্মানিত করা হয় তারা মহিলা সশক্তিকরণের উজ্জ্বল উদাহরণ এবং জীবিকার জন্য চা বাগানে কঠোর পরিশ্রম করে চলেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রকল্পের আহ্বায়ক পিকি সিং দাস
এই পুরো কর্মসূচির স্পন্সর ছিলেন ক্লাব ভ্যালি ভিউয়ের গাইডিং লায়ন সঞ্জীব রায় বলেন যে লায়ন্স ক্লাব সর্বদা বিশ্বজুড়ে মহিলা শ্রমিকদের পাশে রয়েছে এবং আজকের দিনটি তাদের জন্য অত্যন্ত এক আনন্দের বিষয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজলকান্তি দাস, পাপিয়া দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে মহিলা দিবস উপলক্ষে আমরা এসেছি এখানে রতনপুরের চা বাগানে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর দ্বারা বিভিন্ন স্থানে আমরা আজকে অনুষ্ঠান করে চলেছি। মহিলা দিবসে বিশ্ব মহিলা দিবস অবজার্ভ করা লায়ন্স ক্লাব এবং লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ নিজের একটি প্রধান কার্য বলে মনে করে থাকে এবং তাই মহিলাদের সম্মানে আজকে মহিলাদের আমরা যেভাবে মহিলার সংসারের ঘানি টেনে চলেন তার আমরা কোনো ধরনের প্রতিদান দিতে পারবো না, কিন্তু আজকে আমরা এখানে এসে ওনাদেরকে ছোট্ট কিছু উপহার সামগ্রী ওনাদের হাতে তুলে দিয়ে ওনাদের কর্মকে সংবর্ধনা দিচ্ছি এবং সম্মাননা জানাচ্ছি। বিশেষ করে চা বাগিচার যে মহিলারা আছেন ওনারা আজকে উমেন এম্পাওয়ারমেন্টের মানে জ্বলন্ত ওনারা প্রমাণস্বরূপ। তাই যেভাবে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু আজকে শহরাঞ্চলের মহিলারাই চলছেন না, এনারা অনেক গ্রামে থাকেন, অনেক মাটির কাজ খেটে চলেন, কিন্তু কোনো মানেই পুরুষদের থেকে কম নেই। যত কোদাল দিয়ে পরিশ্রম ছেলেরা করতে পারে একটি গ্রামের বা বাগানের, বিশেষ করে চা বাগানের মহিলারা ততই কাজ করতে পারে। গাইডিং লায়ন সঞ্জীব রায় সবাই মিলে আজকে আমরা এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি মহিলাদের কাজের সংবর্ধনা দিতে, সম্মাননা জানাতে। বিশেষ কিছু না, ছোট্ট আমাদের কিছু উপহার স্বরূপ আপনাদের কাজের সম্মাননা দিতে। আজকে আমাদের এই প্রকল্পটির মহিলা দিবসের আজকে আমাদের যে প্রকল্পটি আছে এটার পিসি প্রজেক্ট চেয়ারপারসন পিঙ্কি সিং দাস এবং ওনার উদ্যোগে আজকে আমরা এই অঞ্চলে এসেছি যেমন মহিলাদের সম্মাননা দিতে। আমি আগেও বলেছি মহিলাদের সম্মাননা দিতে এবং ওনাদের কাজের মূল্যায়ন আমরা করতে পারবো না, কিন্তু সম্মান তুলে দিতে। প্রবীণ শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী কুশেন্দ্রচন্দ্র দাসের জীবনাবসান হয়েছে। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শনিবার 7 মার্চ দুপুর 12:52 নিজ বাসভবনে বর্জালাঙ্গা 6ষ্ঠ খণ্ড 16 নম্বর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। রেখে গেছেন একমাত্র পুত্র এপিডিসিএল এর কর্মী কল্পতরু দাস, 2 বিবাহিত কন্যা শান্তি ও শঙ্করী, ছোট ভাই রাজেন্দ্র দাস, নাতি নাতি সহ অসংখ্য গুণমুগ্ধরা। প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকসমন্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস সহ অনেকেই। উল্লেখ্য, প্রয়াত কুশেন্দ্রচন্দ্র দাস শিক্ষা জগতের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। চন্দ্রপুর 3য় খণ্ডে প্রধানমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তোলার কাজ চলছে প্রতিনিয়ত। মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তোড়জোড় চলছে জোরকদমে। শিলচর বাইপাসে কোটি টাকার হেরোইন জব্দ, আটক এক পাচারকারী। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, নারী নিরাপত্তা ও মাদক অশ্লীলতা বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। রমজান মাস উপলক্ষে জিএনআরএফ এর উদ্যোগে 100টি পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ কর্মসূচি হলো পালিত। এসএসসি নেটওয়ার্কে প্রতিনিয়ত নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।